আচ্ছা, তোর টুনটুনিটা দেখি কত বড় হয়েছে। তুই যে বলিস আমাকে তোর পছন্দ হয়েছে, তোকেও তো আমার পছন্দ হতে হবে সব দিক থেকে, তাই না? পিচ্চি ছেলে, পিচ্চি ছেলে বলে কথা, তোর টুনটুনিটাও হয়তো পিচ্চিই হবে। মায়া আপু, আপনি অন্য রুমে যাবেন একটু। আমি আমার সিনিয়র আপুকে টুনটুনিটা দেখাতাম। এই আনিকা, এই ছেলের তো লজ্জা শরম বলতে কিছুই নাই। এই ছেলে বলে কি না তোকে ওর টুনটুনিটা দেখাবে বলছে। তুই একটু পাশের রুমে যা, আমি দেখতেছি এই ছেলে কি করে আর ওর জিনিসটা কত বড়। আমার জন্য পারফেক্ট হলে না হয় রেখে দেব, কি বলিস তুই? যেহেতু দেখতে পুরো চকলেট বয়ের মতো। মায়া আর কিছু বলল না, চলে গেল পাশের রুমে। বেশ কিছুক্ষণ পর আনিকা সাগরকে বলতে লাগলো, নে, মায়া চলে গেছে, এখন তোর কাজ শুরু কর। যদি ছোট হয় তাহলে মনে রাখিস তোর কপালে শনি আছে। সাগর আস্তে আস্তে তার প্যান্টের চেনটা খুলে তার টুনটুনিটা দেখাতে লাগলো। এদিকে আনিকা তো লজ্জায় লাল হয়ে গেছে, সে কি বলবে বুঝে উঠতে পারছে না। এই তাড়াতাড়ি চেন লাগা, দেখা হয়ে গেছে আমার। সাগর তাড়াতাড়ি চেন লাগিয়ে নিল আর বুড়ো কুচকাতে কুচকাতে বলতে লাগলো, লেডি কিডন্যাপার আপু দেখেছেন তো, এখন বলেন চলবে কিনা। আচ্ছা চলবে, তবে তুই এখনো পিচ্চি, বাসরাত সম্পর্কে তোর ধারণা নেই কি কি করতে হয়। আমি সবকিছুই জানি, আমাকে কিছু শিখিয়ে দিতে হবে না। একবার আসেন, এরপর দেখাচ্ছি কি কি করতে পারি। এই ছেলে তো বহুত চালাক। পিচ্চি তো কি হয়েছে, মনে হয় 20 বছরের বুড়া দামড়া ছেলে। হয়েছে হয়েছে, আর পাকনামি করতে হবে না, চুপচাপ বসে থাকে এখানে। তোর আব্বু দেখি আবার কখন ফোন দেয়। এই বলে আনিকা সাগরের পাশে এসে বসে পড়ল। এদিকে সাগরের বাসায় সবাই বসে আছে। মেয়ে বাড়ি থেকে মেয়ে এবং তার আব্বু আম্মু এসেছে আর বলতেছে, কি ব্যাপার, আপনার ছেলে কোথায়? তাকে ডাক দেন, আমার মেয়ের সাথে বিয়ে দেব, তাড়াতাড়ি ডাক দেন। আমার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে গেছো কিছুক্ষণ আগে। সবাই রেডি হচ্ছিল আপনাদের বাসায় যাবে, ঠিক তখনই কিডন্যাপ হয়ে গেছে। আজব কথা তো, আজকে শুনলাম বিয়ে বাড়ি থেকে মেয়ে কিডন্যাপ হয়, কিন্তু আজকে নতুন কিছু শুনে ভালো লাগলো। আজকে নাকি ছেলে কিডন্যাপ হয়েছে। তাড়াতাড়ি আপনার ছেলেকে বের করে আনেন, না হলে আপনার এবং আপনার পুরো পরিবারের নামে মামলা দেব। আমি বলবো যে আপনি আপনার ছেলেকে জোর করে আমার মেয়ের সাথে বিয়ে দিতে চাইছেন। দেখুন, আপনারা যদি আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে সমস্যা হয়, তাহলে এক কাজ করেন, আপনার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের ছেলেকে বাঁচাতে হবে। কই গো সাগরের আম্মু, টাকা রেডি করছো?